আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমাকে গত ৮ মাস ৯ মাস ধরে শুনছেন তারা জানেন যে আমরা ইউনূস সরকারের অনেক কাজের ঘোরতর বিরোধিতা করে আসছি এবং তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে তারা মপতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তারা বাংলাদেশে তেমন করে গঠনমূলক সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে পারছে না। তারা তেমন করে বাংলাদেশের ইকোনমির দিকে তারা ফোকাস করতে পারছে না। তারা ডাইপার কেন্দ্রিক, তারা ছুরু বুড়ো কেন্দ্রিক একটা শাসনতন্ত্র তৈরি করেছে। তারা বাংলাদেশের যোগ্য শাসক হয়ে উঠতে পারেনি। তারা গত ৫৫ বছর বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে তাদের আত্মিক কোনো সম্পর্ক নাই। তারা বাংলাদেশকে শোষণ করেছে, এখনও তারা শোষণ করে যাচ্ছে। নিজেদের আখের গোছানোর জন্য তারা নানা রকম কার্যক্রম পরিচালনা করছে। সে কথাগুলো আমরা গত ৭-৮ মাস ৯ মাস ধরে বলে আসছি। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার শক্তিমান নেতৃত্বে হাসিনা সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং ইউনূস সরকার ক্ষমতা নিয়েছিল। জেনারেল ওয়াকার এই সরকারের খুব বড় একজন স্টেক হোল্ডার। সামরিক বাহিনীর সমর্থন নিয়েই তারা তাদের সরকারকে টিকিয়ে রাখতে পেরেছে। অথচ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর সাথে কোনো রকমের পরামর্শ করছেন না। তাদেরকে তিনি দূর করছেন, তাদেরকে তিনি দূরে রেখে নানা রকমের ডিসিশন নিচ্ছেন। তারা মানবিক করিডোরের নামে অথবা হিউম্যানিটেরিয়ান করিডোর, যাই কিছু হোক, অস্ত্র, মাদক, চোরাচালান, যাই কিছু হোক তারা দেওয়ার চেষ্টা করছে। বন্দরগুলো বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছে। তারা ভারতের সাথে শত্রু খেলা খেলছে। তারা বাংলাদেশের নির্বাচনের কথা বলছে না। তারা বাংলাদেশে মপতন্ত্র তৈরি করছে নিজেরা যেটা করছে ঘরের মধ্যে থেকে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, যার ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগগুলো সব চলে যাচ্ছে। বাংলাদেশ তাদের যেই জিডিপি সক্ষমতা সেটা হারাচ্ছে। বাংলাদেশের যে পোশাক শিল্পের যে সক্ষমতা সেটা তারা হারাচ্ছে এবং বাংলাদেশের কর্মসংস্থান দিন দিন কমে যাচ্ছে। বাংলাদেশের মুদ্রা বাজার, শেয়ার বাজারের এমন পতন বাংলাদেশ মনে হয় ইতিহাসে আর কখনো দেখেনি। সুতরাং জেনারেল ওয়াকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে জিনিসটা হচ্ছে সেটা বাংলাদেশের জন্য অস্বাস্থ্যকর। ডক্টর মোহাম্মদ ইউনূস ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছেন। তিনি যদি বাংলাদেশের ভালোর জন্য কোনো কাজ করতেন, সেনাবাহিনী তাদেরকে সাপোর্ট দিত, তাতে আমার কোনো সন্দেহ নেই। বাংলাদেশের জনমানুষ তাদেরকে সাপোর্ট দিত, আমরা সাপোর্ট দিতাম, আমরা তাকে সাপোর্ট দিয়েছি। হাসিনা সরকারের সময় তিনি যখন নানা রকমভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, নানা রকমভাবে শোষণের শিকার হচ্ছিলেন, তখন তাকে আমরা সাপোর্ট দিয়েছিলাম। আমরা জুলাই আন্দোলন যারা করেছে তাদের সাথে একসাথে পার্টিসিপেট করেছে, সাপোর্ট দিয়েছে। সুতরাং ভালো কাজ করলে ভালো কাজের অংশী পাওয়া যায়, খারাপ কাজের অংশী পাওয়া যায় না। ভালো কাজের কথা জোর মুখে বলা যায়, খারাপ কাজের কথা জোর মুখে বলা যায় না। জেনারেল ওয়াকার ভালো কাজের কথা জোর মুখে বলতে পারছে যে আমরা মানবিক করিডোর দিব না, এটা ভালো কাজ, আমরা দিব না, কারণ আমরা অলরেডি একটা বার্ডনের মধ্যে দিয়ে আছি রোহিঙ্গা ইস্যু দিয়ে। এখন সেই বার্ডনটা লাঘব না করে নতুন একটা বার্ডন আমরা নিব কেন? অথচ আমাদের ইউনূস সরকার ডাক গুড় করে কোনো এক সময় বলছে মানবিক করিডোর প্রাথমিক আলোচনায় আছে, মানবিক করিডোর দিয়ে দিচ্ছি, এই সরকারের সব রকমের ম্যান্ডেট আছে। এখন আবার তারা বলছে মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনাই কোথাও হয়নি। তাহলে সরকার পিছু উঠে যাচ্ছে। সরকার অনেক উল্টাপাল্টা কাজ করছে, যে কাজগুলোর ম্যান্ডেট তাদের কাছে নেয়। তারা অনির্বাচিত সরকার, সবচেয়ে বড় কথা। জনগণের নির্বাচিত সরকার আসলে জনগণের প্রতিনিধি যখন আসবে তখন তারা ডিসিশন নিতে পারে, জনগণের কাছে তাদেরকে ফেরত যেতে হবে। সুতরাং তারা জনগণের কথা চিন্তা করে কাজ করবে। কিন্তু আমাদের বর্তমানে যারা আছে তারা সব বিদেশি পাসপোর্ট হোল্ডার, তারা সব বিদেশ থেকে আসা লোকজন। সুতরাং তারা বাংলাদেশের জন্য কোনো কাজ করবে না। তারা বাংলাদেশের হালা রুটে খেয়ে তারা কি করবে, সুসময়ে যখন খারাপ সময় চলে আসবে তখন তারা আবার ঠিক উড়াল দিয়ে দেবে। সুতরাং বাংলাদেশ এবং বাংলাদেশের মধ্যে আধিপত্যবাদ আমরা চাই না। বাংলাদেশের মার্কিন আধিপত্যবাদ আমরা চাই না, চাইনিজ আধিপত্যবাদ আমরা চাই না, ভারতীয় আধিপত্যবাদ আমরা চাই না। আমরা চাই সবার সাথে আমরা কি করব, ভালো মতো ডিল করবো, যাতে বাংলাদেশেরও লাভ হয়, অন্য দেশেরও লাভ হয়, উইন উইন সিচুয়েশন। আমরা এমন কিছু নিতে চাই না যে জিনিসের ভার আমাদের বছরের পর বছর টানতে হবে। যেমন মায়ানমার ইস্যুটাতে যে রোহিঙ্গা ইস্যু, সেটা আমাদের বছরের পর বছর টানতে হচ্ছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল পুরোপুরি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে আছে, সেখানে বাংলাদেশ সরকারের খুব বেশি আধিপত্য আছে সেটা বলা যাবে না। সুতরাং বাংলাদেশের সার্বভৌমত্ব সেখানে হুমকির সম্মুখীন। নতুন করে আমরা আরেকটা ইস্যু যদি নিয়ে আসি, সেটা বাংলাদেশকে আরও গভীর সমস্যার মধ্যে ফেলে দেবে। আমরা অলরেডি দেখেছি যে 2 লক্ষ নতুন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে এই সময়ের মতো, অথচ যেখানে কথা ছিল যে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা চলে যাবে। সুতরাং আমাদের ইউনূস সরকার আমাদেরকে নানা রকম মূল্য দেখাচ্ছে যে রোহিঙ্গারা চলে যাবে, সমাধান করে ফেলছি, অথচ এর মধ্যে 2 লাখ নতুন রোহিঙ্গা এসে যোগ হয়েছে। সুতরাং এরা হচ্ছে প্রতারক টাইপের। এরা
বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে ক্ষুদ্র ঋণ দিয়ে, বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, টাকা পয়সা দিয়ে নোবেল পুরস্কার, শান্তি পুরস্কার কিনে নিয়েছে। কোথায় তারা শান্তি প্রতিষ্ঠা করেছে? আমি তার কোনো উদাহরণ দেখি না। সুতরাং যেটা বলছি, বাংলাদেশ বরং আধিপত্যবাদ, সেটা বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না। অনেক তো হয়েছে, আর কত? গণতন্ত্র বরং স্বৈরাচার। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যেতে চাই। আমরা চাই জনগণ তার ভোট দিবে, ভোট দিয়ে শাসক তৈরি করবে এবং সেই শাসক যোগ্য শাসক হিসাবে বাংলাদেশকে শাসন করবে। বাংলাদেশের জনগণ যারা যোগ্য তাদেরকে ভোট দেবে, এমন কাউকে চাঁদাবাজ, মাস্তান, দখলদার তাদেরকে ভোট দেবে না। যারা খুনি, যারা দুর্নীতিবাজ তাদেরকে ভোট দেবে না। বাংলাদেশে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। ডক্টর ইউনূস কী করেছে গত 9 মাসে আমরা দেখতে পাইনি। 10 মাসে তারা কী সংস্কার করেছে নির্বাচনী ব্যবস্থা, তারা কী সংস্কার করেছে বাংলাদেশের শাসনতন্ত্রে, আমরা কিছুই দেখতে পাইনি। সুতরাং তারা যেটা করেছে, নিজেদের লাইসেন্সগুলো, ইউনিভার্সিটি লাইসেন্স, তারপরে আদম ব্যাপারের লাইসেন্স, তারপরে বিকাশের লাইসেন্স, এরকম নানা লাইসেন্স তারা নিয়েছে। তারা ব্যবসা বাণিজ্য করছে, তারা করছে, পুরো বাংলাদেশকে খেয়ে ফেলার ভিতর দিয়ে তারা এখন যাচ্ছে। মবতন্ত্র এবং জনতন্ত্র, আমরা জনতন্ত্রের পক্ষে, মবতন্ত্রের পক্ষে না। বাংলাদেশে গত 10 মাস ধরে যেটা চলছে মবতন্ত্র, সেই মবতন্ত্রের বিরুদ্ধে আমরা দেখেছি। যারা আছে তারা হচ্ছে গিরগির, তারা একসময় শেখ হাসিনার কত ভক্ত ছিল, কিন্তু পরবর্তীতে আবার তারা কী করছে, এখন ওই শেখ হাসিনা। সুতরাং এটাই হচ্ছে গিয়ে নতুন শাসনতন্ত্রে যারা আছে তাদের সবার আসল রূপ। তারা হচ্ছে বেঈমান, মির্জাফর এবং প্রত্যেকটা পার্সন। ডক্টর মোহাম্মদ ইউনূসও যে খুব বেশি ভালো সেটা বলা যাবে না। তিনি সবার সাথে ব্যবসা করেছেন। তিনি এরশাদের সাথে ব্যবসা করেছেন, খালেদার সাথে ব্যবসা করেছেন, হাসিনার সাথে ব্যবসা করেছেন। তিনি এখন বাংলাদেশ সরকারের প্রধান হয়ে বসে আছেন। সুতরাং দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে নিয়ে খুব বেশি লোক যেভাবে সেটা বলা যাবে না। বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে আমরা আমাদের 5 বছর আগে চাকরি হারিয়েছি। আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম, বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। সুতরাং বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য আমাদের হক আছে, আমাদের অধিকার আছে। আমরা বাংলাদেশ নিয়ে কথা বলে যাব এবং মৃত্যুর আগ পর্যন্তই বলে যাব। আমরা আপনাদের জন্যই কথা বলে আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন। আমন্ত্রণ থাকলো।